দিল্লিতে অমিত মিত্রকে নিগ্রহের জের, ঘটনার থেকে দায় এড়ালো এসএফআই। ঘটনার দুদিন পর এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয় এসএফআই। যোজনা কমিশনের গেটে অমিত মিত্র যখন নিগৃহীত হচ্ছেন, ঠিক তখনই বিক্ষোভরতদের সঙ্গে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অথচ বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, যে গেটে অমিত মিত্র নিগৃহীত হয়েছেন সেই গেটে তিনি ছিলেন না, এমনকি ছিলেন না কোনো এসএফআই কর্মী। চিন্নাস্বামীতে গেল ঝড়ে উড়ে গেল নাইট রাইডার্স। গম্ভীরদের ছুড়ে দেয় 155 টার্গেট, হেলায় পেরিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাত্র 2 উইকেট হারিয়ে 15 বল বাকি থাকতে আরসিবিকে লক্ষ্যে পৌঁছে দেয় পেপসি IPL 6-এ ক্রিস গেলের আরেকটা অতিমানবীয় ইনিংস। 50 বলে 85 নট আউট, 9টা ছক্কা মেরে গেইলই ম্যাচের সেরা। ডেভিলিয়ার্স 22 রানে অপরাজিত থেকে যান, কোহলি 35 রান করেন। গার্ডেনরিচ কাণ্ডে তৃণমূলের 15 নম্বর ব্যুরো চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল গ্রেপ্তার হওয়ার পর থেকে এটাই বন্দর রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন। এই পরিস্থিতিতেই 18 এপ্রিল 15 নম্বর ব্যুরো চেয়ারম্যান নির্বাচন। সেই নির্বাচনে 133 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করলেন পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক। কিন্তু তৃণমূলের এই সিদ্ধান্তকে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে। গার্ডেনরিচ কাণ্ডের আগের রাতে স্থানীয় একটি ক্লাবে বোমা ফেটে মৃত্যু হয় এই রঞ্জিত শীলেরই ছেলে অভিজিৎ শীলের। অভিযোগ ওঠে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে তার। এই পরিস্থিতিতে এমন একজন নেতাকে কিভাবে ব্যুরো চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিল তৃণমূল, সেই প্রশ্ন তুলছে দলেরই একাংশ। যদিও এ বিষয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, তিনি রঞ্জিত শীলকে অভিযুক্ত বলে মনে করেন না। দিল্লিতে অমিত মিত্রর নিগ্রহের ঘটনা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামলেন শহরের শিল্পী বিদ্বজ্জনেরা। বৃহস্পতিবার রবীন্দ্র সদন চত্বরে প্রতিবাদ সভায় হাজির ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, ইন্দ্রনীল সেন, ইন্দ্রাণী সেন, শিবাজী চট্টোপাধ্যায়, উষা উত্তুপ, সৈকত মিত্র প্রমুখ। সভা থেকে দিল্লিকাণ্ডের তীব্র নিন্দায় সরব হন শিল্পীরা। রাজ্যের মন্ত্রীদেরই যদি এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? প্রতিবাদ সভায় উঠল সেই প্রশ্ন।